সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেল সম্পর্ক ডান্স একাডেমির উদ্যোগে রবীন্দ্র ভবনে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি, প্রাক্তন বিধায়ক তথা এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট সমাজসেবী সুদেষ্ণা ঘটক সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানে সম্পর্ক ডান্স একাডেমির ছাত্রছাত্রীরা একের পর এক মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে তোলেন। অনুষ্ঠান চলাকালীন বিশেষ অতিথিদের উত্তরীয় পরিয়ে এবং স্মারক দিয়ে সম্মানিত করা হয়। তবে এই অনুষ্ঠানকে এত বড় পর্যায়ে নিয়ে আসার পিছনে কি রয়েছে সম্পর্ক ডান্স একাডেমির কর্ণধারের পরিকল্পনা, আগামী দিনে কি কি নতুন উদ্যোগ নিতে চলেছে এই ডান্স একাডেমি, চলুন শুনে নি তার মুখ থেকেই। আজকে যে আপনারা এখানে একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন সম্পর্ক ডান্স অর্গানাইজেশন থেকে, তো কি রকম মানে প্রিপারেশন নিয়েছেন বা কত ডান্স হবে, কতগুলো ডান্স হবে বা কতজন পার্টিসিপেট আছে একটু যদি বলেন। হ্যাঁ, আমাদের এবারের শোতে ৩টে সেগমেন্টে ডিভাইড করা শোটা। কালকে আমরা ২২শে শ্রাবণ পার করেছি, তো আমাদের প্রথম সেগমেন্টটা কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে। তারপরে আসছে আমাদের মেন মানে থিম অফ দ্য ইয়ার, সেটা হচ্ছে ওডিসি রাগা। এবছর আমরা গুরু গিরিধারী নায়কের 100 বার্থ ইয়ার সেলিব্রেট করছি, তাই ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমাদের ওই থিমটা নেওয়া। আর আমাদের থার্ড পার্টটা আছে ইন্ডিয়ান সিনেমা অ্যান্ড মিউজিক, যেটা সব দর্শক যাতে বুঝতে পারেন, তাতে তারা নাচ শিখে থাকুন না শিখে থাকুন, মানে সবার জন্য যেটা একটা বলতে গেলে স্বর্ণ যুগে ফিরে যাওয়া। হ্যাঁ, এবং আজকের দিনের যে একটা ব্রিজ, দুটো সময়ের যে একটা ব্রিজ ইন্ডিয়ান মিউজিক অ্যান্ড সিনেমার, সেটা একটা দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ খুবই ভালো প্রচেষ্টা। আপনাদের জার্নি কবে থেকে শুরু হয়েছে আপনার ডান্স একাডেমির? আপনিই তো কর্ণধার। কিভাবে আস্তে আস্তে এই মানে এই জায়গায় পৌঁছেছেন? ধরুন প্রথমেই তো রবীন্দ্র ভবনের স্বপ্নটা একটা স্বপ্নই। রবীন্দ্র ভবনে একটা বাচ্চাদের নিয়ে স্টেজ করাটা মানে ম্যানেজ করে, এটাও একটা টিচার্সদের স্বপ্নই থাকে। তো আপনি কিভাবে এটাকে বিল্ড করেছেন যদি একটু বলেন। আম, প্রথমে এটা নাচের ইনস্টিটিউট ছিল না। 2008 সাল, আমি তখন সবে ক্লাস 11-এ পড়ি। তার আগে আমাদের রবীন্দ্র জয়ন্তী হতো, যেটা আমাদের আগে খুব পাড়ার কালচার ছিল, যে রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, যেটা সত্যিকারের বলতে গেলে এখন ভীষণ মিস করি। তো আমাদের ছাদে রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রাম হতো। 3বার হওয়ার পর 4th ইয়ারে প্রচন্ড বৃষ্টি নামে। তো সে বছরে আমার বাবা বলেন যে এত কষ্ট করতে হবে না, পরের বার থেকে এটা স্টেজে হবে। এবং সম্পর্ক ডান্স অর্গানাইজেশনটা আমার বাবার দেওয়া নাম। উনি আজকে নেই, কিন্তু তারপর থেকে স্টেজে প্রোগ্রাম করানো শুরু। এবং তার বেশ কিছু বছর পর, 5-6 বছর পর, সবাই বলতে শুরু করে যে তুমি নাচ শেখাও আমাদের বাচ্চাদের। সেই থেকে আস্তে আস্তে করে একটু একটু করে 2-4টে বাচ্চা নিয়ে শেখানো, একটা ইনস্টিটিউট গড়া। মানে বলতে গেলে সম্পর্ক হচ্ছে আমার আমার লাইফের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। মানে যেরকম করে একটা বাচ্চাকে মারা নার্চার করে, আমি সম্পর্ককে সেরকম করে নার্চার করে একটু একটু করে তৈরি করেছি, একটা একটা করে স্টেপ এগিয়ে যাচ্ছি। এই যে প্রোগ্রামটার থিম বললেন যে ওডিসি নৃত্যও আছে, আবার ইন্ডিয়ান সিনেমার নৃত্যও আছে, রবীন্দ্র নৃত্যও আছে। তো এইগুলোতে মানে কিভাবে বাচ্চারা সেরকম ভাবে রেডি করেছো কিভাবে? কারণ প্রত্যেকটা মানে থিম তো প্রত্যেকটা থেকে আলাদা। তো এইটা কিরকম মানে ইয়েটা ছিল তোমার, যে মানে প্রত্যেকটা থিম যেহেতু আলাদা, তাদেরকে কিভাবে একই বাচ্চারা পারফর্ম করছে না অন্য বাচ্চারা পারফর্ম করছে, বা তারা কিভাবে নিয়েছে জিনিসটাকে, কতটা এন্টারটেনমেন্ট হিসেবে নিয়েছে যদি বলো। না, একই বাচ্চারা করছে, আমাদের স্টুডেন্টরাই করছে সবটা। প্রথম কথা হচ্ছে আমার তো ওডিসি আর রবীন্দ্র নৃত্যরই ইনস্টিটিউট, যার জন্য ওই দুটো তো সবাই ক্লাসে রেগুলার শিখছে। আর বাচ্চাদের ভালো লাগার জন্য তো মাঝে মাঝে একটু ফোক, একটু বাংলা হিন্দি গানও শেখাতে হয়। তো তাদের একটা অভ্যেস আছে ওটা শিখে, যার জন্য ওটাতে বরং তারা কমফোর্টেবল বেশি প্র্যাকটিস করতে। তো এটাই আমার মানে মোটিভ, যেন সবটাই পারে। মানে শুধু ওডিসি করবো, অনেকে থাকেন, অনেক ক্লাসিক্যাল ডান্সারকে এই কথা বলতে শুনেছি যে আমি ওডিসি, ভারতনাট্যম বা কথকের বাইরে আমি কিছু পারফর্ম করতে পারি না। তো আমি এটাতে বিশ্বাস করি না, কারণ প্রথম কথা কবিগুরুকে ছাড়া তো বাঙালি চলতেই পারবো না। হ্যাঁ, আর একটু আধটু লাইট গানও দরকার মাঝে মধ্যে। কারণ পার্সোনালিটিটা এখন বেশি মানুষ চাইছে সব জিনিসটাতে। এইটা আমি বলবো যে রবীন্দ্র নৃত্য, ওড়িশি নৃত্য, এইগুলো একটা কালচারাল জিনিস। মানে আমরা কাউকে ছোট করে বলছি না, কিন্তু একটা শিক্ষিত মানসিকতার মানুষজন কিন্তু এটার প্রতি ভীষণ অ্যাট্রাক্ট হয়। কিন্তু যেটা আমরা কিন্তু সব দর্শক তো সমান হয় না। ধরুন সবাইকে অ্যাট্রাক্ট করার জন্য এখন মুভির যে বাংলা সিনেমা, হিন্দি সিনেমার গানগুলো চলছে বা ফোক চলছে,
তো আমি আরেকটা জিজ্ঞাসা না করে পারছি না যে আপনাদের যে এইখানে যেমন সবকিছু কম্বাইন করে শেখানো হয়, যদি কোনো বাচ্চা আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় বা পেরেন্টসরাও তো এরা দেখবে, সবাই প্রোগ্রামও দেখবে, তো তারা কিভাবে যোগাযোগ করবে, কোথায় আছে আপনাদের একাডেমিটা যদি একটু বলেন। আমার মেন ব্রাঞ্চ হচ্ছে আপকার গার্ডেন আসানসোল, ডক্টর অসীম ঘোষের চেম্বারের কাছে। এছাড়া আমার সুগম পার্কে ক্লাস হয়, আমার হরিপুরে ক্লাস হয়, অনলাইনে ক্লাস হয়, ইন্ডিভিজুয়াল স্লটে ক্লাস হয়। আমাদের ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম পেজ আছে, আমার পার্সোনাল আইডি আছে ফেসবুকে মিমি রায় চৌধুরী, আর পেজ হচ্ছে সম্পর্ক ডান্স একাডেমি, সেটাতে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ। আপনার একটু যদি বলেন আপনার নিয়ে। আমি মিমি রয় চৌধুরী। আমার নাচ শেখা শুরু 5 বছর বয়সে শ্রীমতী শিখা প্রামাণিক, স্বর্গীয়া শ্রীমতী শিখা প্রামাণিকের কাছে আমার আগাগোড়া পুরো রবীন্দ্র নৃত্যটা শেখা। তারপর ওড়িশি শেখা শুরু হয়, আসানসোলেই শুরু হয়। গুরু গিরিধারী নায়ক আসতেন মাসে একদিন করে, ওনার কাছে ক্লাস করেছি। আর আমি লাস্ট 7-8 বছর ধরে কলকাতায় শ্রীমতী নীলাদ্যুতি চৌধুরী মানে গুরু কেলুচরণ মহাপাত্র ডাইরেক্ট স্টুডেন্টের কাছে এখনো নাচ শিখছি। নমস্কার, আজকে আমরা আছি রবীন্দ্র ভবনে এন্টারটেনমেন্ট উপভোগ করার জন্য। ওড়িশি নৃত্য, রবীন্দ্র জয়ন্তীর নৃত্য, রবীন্দ্র নৃত্য এবং রয়েছে আমাদের হিন্দি এবং বাংলা কালচারাল নৃত্যর যেটা সমাবেশ এখানে করা হয়েছে। আর আমরা রয়েছি সম্পর্ক ডান্স একাডেমির সাথে, সেখানের কর্ণধারের সঙ্গে আমরা কথা বলে নিলাম, মিমি রয় চৌধুরী। আপনারা সঙ্গে থাকুন, কেমন লাগছে আপনারা নিশ্চয়ই জানাবেন। আমি সুদেষ্ণা আপনাদের সাথে।